সেটা হচ্ছে আমাদের দেশে 5টি কলেমা আছে না, 5টি কলমা, কলমা তাইয়্যিবা, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমা তাওহীদ, কলমা অমুক, কলমা তমুক। 5টি কলমা, কলমা তাইয়্যিবা, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমা তাওহীদ, কলমা অমুক, কলমা তমুক। 5টি কলমা আছে না? নেই, কোথাও নেই। এগুলো আলেমদের বানানো। نسعى إلى طلب العلوم وفهمها حتى تضيء بشمسها أرواحنا للدين والدنيا جمعنا أمرنا كي لا يضل عن الحضارة ركبنا نسعى إلى طلب العلوم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى ولا تقف ما ليس لك به علم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসেছি, যে ইদানিং আমরা কোনো ভাইয়ের মুখে, এমন ভাই যারা নিজেদেরকে কোরআন এবং একমাত্র সহিহ হাদিসের অনুসারী হিসেবে দাবি করে থাকেন, এমন কিছু ভাইদের মুখে আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে তারা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ না, এটা হলো কালিমাতুশ শিরক। বা তারা যারা তাদের মধ্যে যারা নমনীয়, যারা তুলনামূলক একটু উদারপন্থী, তারা শিরক হয়তো বলে না, কিন্তু বলে এটা কোনো সহিহ হাদিসে নেই, এটা কোনো হাদিসে নেই বা সহিহ হাদিসে নেই। কিন্তু সবচেয়ে অবাক করা যে এই প্রশ্নটা আমরা শুনে অবাক হয়েছে এই কারণে যে যুগ যুগ ধরে এই কালিমাটা ছিল কালিমাতুত তাওহীদ। একজন মানুষ মুসলিম হওয়ার জন্য, ইসলামে দাখিল হওয়ার জন্য এই কালিমাটা মাধ্যম হিসাবে ব্যবহার হতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মাধ্যমে একজন ব্যক্তি মুওয়াহিদ, তাওহীদি ব্যক্তির অন্তর্ভুক্ত হতেন। কিন্তু আজকে তারা এই কালিমাটাকে কালিমাতুশ শিরক হিসেবে আখ্যায়িত করলেন। কোন দলিলের আলোকে আমরা, আমাদের কাছে এখন এটা স্পষ্ট না, এখন আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট না। আমরা তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে এটা পেয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হাদিসে আছে এবং সহিহ সনদে আছে। তা আমরা এই বিষয়টা যেহেতু এত স্পষ্ট, এবং এই বিষয়টা স্পষ্ট হওয়ার একটা বড় প্রমাণ হলো যে আমাদের বন্ধুরা তো সৌদি আরব বা আরবের উলামায়ে কিরামকে অনেক ইহতিরাম করে থাকেন, তাদেরকে অনেক সম্মান দিয়ে থাকেন, তারা সম্মান পাওয়ার উপযুক্ত, আমরাও বলি। তো তারা কি একটু চিন্তা করলো না যে সৌদি আরবের মতো দেশের যে পতাকা, সেটার মধ্যেই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাহলে কি তারা সৌদি আরবের যারা উলামায়ে কেরাম আছে তাদেরকে তারা কি এটা বলবেন যে তাদের আকীদাও সহিহ না, তারাও শিরক করছেন? এজন্য আমাদের ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের কথার পরিণামটা কোথায় যায় এটা আপনারা ভেবে চিন্তে তারপর বলবেন। এখন আমি বেশিতে বেশি একটা কি দুইটা হাদিস আমি দেখাবো, এরপর আমি আমার বক্তব্য শেষ করে দিব, কারণ এই ব্যাপারে বিশদ আলোচনার কোনো প্রয়োজন নেই। আমার সামনে একটি কিতাব আছে, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম সকলেই জানেন, উনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। উনার কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবটার মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বভাব সুলভ, তার মুহাদ্দিস সুলভ যে প্রতিভা, এটা এই কিতাবের মধ্যে ফুটে উঠেছে। এবং এই সমস্ত কিতাব অধ্যয়ন করলে, হাফিজ ইবনে হাজার, হাফিজ যাহাবী রাহমাতুল্লাহ কিতাব অধ্যয়ন করলে বোঝা যায় যে এলেমের কত ভান্ডার, এলেমের কত খাজানা তাদের সামনে ছিল, যেগুলো এখন আমাদের সামনেই নেই। ওই কিতাবগুলো এখন আমাদের সামনে নেই, সেগুলো হয়তো মাখতুত বা মাফকুদ, কোথাও পাণ্ডুলিপি আকারে পড়ে আছে বা ওগুলো কোনো খোঁজই নেই, কিন্তু ওই কিতাবগুলো ওনাদের অধ্যয়নে ছিল। এই কারণে এমন এমন জায়গা থেকে ওনারা হাদিস নিয়ে আসতে পেরেছেন যেগুলো আমরা খুঁজেই পাই না। তো এইখানে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ইমামুল মাগাজি, বিশিষ্ট একজন ইমাম, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তার নাম হলো ইউনুস ইবনে বুকাইর। উনার কিতাব আছে জিয়াদাতুল মাগাজি, ওইখানে উনি সনদ সহকারে অনেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা উনি বর্ণনা করেছেন, সাহাবীদের অনেক ঘটনা উনি বর্ণনা করেছেন। ইউনুস ইবনে বুকাইর তার জিয়াদাতুল মাগাজি কিতাবের মধ্যে
তো জিয়াদাতুল মাগাজি কিতাবটা যেহেতু এখন মাখতুত, এখনো পাণ্ডুলিপিটা ছেপে আসে নাই, কিন্তু ওই কিতাবের অনেক উদ্ধৃতি হাফিজ ইবনে হাজার আসকালানির এই কিতাবে এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায়, যে তারা ওই কিতাব থেকে অনেক কিছু হাওলা উদ্ধৃতি সহ উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমি একটা রেওয়ায়াত পড়ছি। হাফিজ ইবনে হাজার আসকালানি আল ইসাবা ফি তাময়িজ সাহাবার 6 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠায় নুআইম আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী, নুআইম আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী। নুআইম আল গিফারি সাহাবী ছিলেন। এই কিতাবের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানি ওনার জীবনী নিয়ে সামান্য একটু আলোকপাত করেছেন। সেখান থেকে আমি একটা বর্ণনা দেখাচ্ছি। এইখানে উনি উল্লেখ করেছেন, নুআইম আল গিফারি লাহু সুহবাতুন যাকার ইউনুস ইবনে বুকাইর ফি জিয়াদাতিল মাগাজি ওয়া আখরাজাহুল হাকিম। যে উনি সাহাবী ছিলেন, ইউনুস ইবনে বুকাইর তার কথা আলোচনা করেছেন জিয়াদাতুল মাগাজি কিতাবের মধ্যে। ওয়া আখরাজাহুল হাকিম, এবং হাকিম ওই হাদিস রিওয়ায়াত করেছেন। কি সনদ? সনদটা আমি পড়ি। মিন তারিক ইউনুস, এই হাকিম মুহাদ্দিস যে হাকিম রহমতুল্লাহ, উনি এই ইউনুস ইবনে বুকাইরের সূত্রে এই হাদিসটা উনি এনেছেন। তো ওইখানে হাদিসটা আমি পড়ছি। ওয়া আখরাজাহুল হাকিম মিন তারিক ইউনুস আন ইউসুফ ইবনে সুহাইব আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি ক্বাল ইনতালাকা আবু যার ওয়া নুআইম ইবনে আম্মি আবি যার ওয়া আনা মাহুম ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাতিরুন বিল জাবাল ফাকাল লাহু আবু যার ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল ক্বালা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআমানা বি আবু যার ওয়া সাহিবুহু। এখানে পুরো রিওয়ায়াতটা ইউনুস ইবনে বুকাইরের কিতাব থেকে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন জিয়াদাতুল মাগাজি। যে ইউনুস ইবনে বুকাইর তার কিতাবে আন ইউসুফ ইবনে সুহাইব থেকে, তিনি আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা, তিনি আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে, তিনি তার পিতা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে বুরাইদা উনি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। উনি ওনার পিতা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনতালাকা আবু যার ওয়া নুআইম ইবনে আম্মি আবি যার ওয়া আনা মাহুম ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই নুআইম আল গিফারি এবং আমি, মানে হযরত বুরাইদা বলছেন মানে আমি একসাথে বের হলাম। কি জন্য? ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে। ওয়া হুয়া মুস্তাতিরুন বিল জাবাল, ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ে আত্মগোপন করেছিলেন, কাফেরদের থেকে একটা পাহাড়ে আত্মগোপন করেছিলেন। ফাকাল লাহু আবু যার, তখন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা এসেছি তোমার কাছে, তুমি কি বলো সেটা শোনার জন্য। তোমার দাওয়াত কি, তুমি কি দাওয়াত নিয়ে এসেছো সেটা শোনার জন্য আমরা এসেছি। তারা শুনতে পেয়েছিলেন যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি বের হয়েছে, সে নতুন নতুন কিছু কথা প্রচার করছে। তো এই তিনজন বের হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। তখন রাসূল কারীম পাহাড়ে আত্মগোপন করেছিলেন। তো এসে বললেন যে হে মুহাম্মদ, তুমি কি বলো সেটা শোনার জন্য আমরা এসেছি। ক্বালা, তখন তিনি বললেন, মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু, আমি তো এটাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। এখানে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিসে একেবারে দুটো একসাথে এসেছে, একেবারে একসাথে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কথারই দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পর ফাআমানা বি আবু যার ওয়া সাহিবুহু, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী মানে নুআইম আল গিফারি তার প্রতি ঈমান আনয়ন করলেন, এবং আমি তো ঈমান আনয়ন করেছি, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে স্পষ্ট এই হাদিসে। তো এখন আমাদের ওই বন্ধুরা এই হাদিসের সনদ নিয়ে আপত্তি করতে পারেন। তো সনদটা যাতে তারা আপত্তি না করতে পারেন, এই সনদের প্রত্যেক রাবি যে সিকা এবং নির্ভরযোগ্য, এই বিষয়টা আমি সামান্য আলোচনা করে দিচ্ছি। ইমাম ইউনুস ইবনে বুকাইর তার কিতাব জিয়াদাতুল মাগাজির মধ্যে এই রিওয়ায়াতটা করেছেন ইউসুফ ইবনে সুহাইব থেকে। ইউসুফ ইবনে সুহাইব শুনেছেন আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে, আব্দুল্লাহ ইবনে বুরাইদা শুনেছেন তার পিতা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো সনদের মধ্যে প্রথম নাম হলো ইউসুফ ইবনে সুহাইব। তা আমি এখানে রিজালের বিশদ কিতাবে না গিয়ে সংক্ষিপ্ত একটা কিতাব হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির তাকরিবুত তাহজিবের 642 নম্বর পৃষ্ঠা, হাফিজ ইবনে হাজার আসকালানির সংক্ষিপ্ত রিজালের কিতাব আসমা রিজালের তাকরিবুত তাহজিব, এটার 642 নম্বর পৃষ্ঠা ইউসুফ ইবনে সুহাইবের কথা আছে। ইউসুফ ইবনে সুহাইব আল কিন্দি আল কুফি সিকাতুন, হাফিজ ইবনে হাজার আসকালানি স্পষ্ট ভাষা বলছে যে ইউসুফ ইবনে সুহাইব আর কিছু বলেননি, সিকা, উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন সিকা, নির্ভরযোগ্য ব্যক্তি। ইউসুফ ইবনে সুহাইব এই হাদিসটা শুনেছেন আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে। আব্দুল্লাহ ইবনে বুরাইদার ব্যাপারেও মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন আমি সেই বিশদ কিতাবে না গিয়ে আমি এইটা এখান থেকে পড়ছি। এটা হলো 331 নম্বর পৃষ্ঠা তাকরিবুত তাহজিবের
331 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামি আবু সাহাল আল মারওয়াজি কাযীহা। ওনার ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকালানী লিখেছেন সিকাতুন, উনিও সিকা, উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, সিকা। তো ইউসুফ ইবনে সুহাইব সিকা, ইবনে হাজার আসকালানী বলে দিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে বুরাইদা, ওনার ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকালানীর মন্তব্য হলো সিকা। আব্দুল্লাহ ইবনে বুরাইদা এই হাদিসটা রিওয়ায়াত করেছেন তার পিতা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে। বুরাইদা রাদিয়াল্লাহু একজন সাহাবী, আর সাহাবীরাদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলে দিয়েছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী নির্ভরযোগ্য। তাদের ব্যাপারে প্রশ্ন উত্থাপনই ভুল যে তারা সেকা না জয়ীফ, তারা সবাই সেকা ছিলেন। তো স্পষ্ট এই সহিহ সনদে প্রত্যেক রাবী সেকা নির্ভরযোগ্য। এই সনদে এই হাদিসটি স্পষ্ট আসলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিই, আমি এই কথাই বলি। তো এখানে স্পষ্ট এই হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা একসাথে আছে। এটা একটা হাদিস। আরেকটা হাদিস দেখে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের 4209 নম্বর হাদিস, বুখারী শরীফের 4209 নম্বর হাদিস, খায়বার যুদ্ধের ঘটনা। কানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাখাল্লাফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খায়বার ওয়া কানা রামিদান। যে খায়বারের দিন, খায়বারের যুদ্ধের দিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে পিছিয়ে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যুদ্ধে পিছনে ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেন না সরাসরি। কেন? ওয়া কানা রামিদান, তার চোখে অসুস্থতা ছিল, চোখে তার রোগ ছিল, এই কারণে উনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। ফাকালা আনা আতাখাল্লাফু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহিকা বিহি। অতঃপর তিনি বলেন আমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছনে থাকতে পারি? এটা তো হতে পারে না। ফালাহিকা বিহি, অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিলেন, অংশগ্রহণ করলেন। ফালাম্মা বিতনা লাইলাতাল্লাতী ফুতিহাত, তো সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেদিন খায়বার বিজয় হলো তার আগের রাত্রে আমরা যখন রাত্রি যাপন করলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা উতিয়ান্না রায়াতা গাদান আও লা ইয়াখুযান্না রায়াতা গাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে আগামীকালকে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, ঝান্ডা দিব, ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যাকে আল্লাহ এবং তার রাসূল মহব্বত করেন। রাত্রিবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগামীকালকে আমি এমন ব্যক্তির হাতে ঝান্ডা দিব, পতাকা দিব, যাকে আল্লাহ এবং তার রাসূল মহব্বত করেন। ইফতাহু আলাইহি, তার হাতেই খায়বার বিজয় হবে। ফানাহনু নারজুহা, তো সকল সাহাবী রাত্রিবেলা এই কথা শুনে পরের দিন খুব আশায় আছেন যে আমার হাতেই হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকা দিবেন। ফাকিলা, তো সাহাবী বললেন যে হাযা আলী, তো আমরা দেখলাম যে হযরত আলীকেই ফাআতাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝান্ডা দিলেন। ফাফুতি আলাইহি, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতেই খায়বার বিজয় হলো। তো এইখানে বুখারী শরীফের একটা সংক্ষিপ্ত রওয়ায়াত, খায়বারের যুদ্ধের একটা সংক্ষিপ্ত বর্ণনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে আমি ঝান্ডাটা এমন ব্যক্তির হাতে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল মহব্বত করে। তো এখানে আর বিশদ তেমন কোনো কথা নাই, কিন্তু এই হাদিসটা একটু বিশদভাবে অন্যান্য রওয়ায়াতেও এসেছে, যেটা হাফিজ ইবনে হাজার আসকালানির ফাথুল বারীর 7 নম্বর খণ্ড ওই 4209 নম্বর হাদিসের অধীনে এটা আরেকটু বর্ধিত আকারে এসেছে, ওইটুক আলোচনা করে দিয়েছেন হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি 603 নম্বর পৃষ্ঠায়, 7 নম্বর খণ্ডের 603 নম্বর পৃষ্ঠায়। এখানে আছে হাফিজ ইবনে হাজার বলছেন লাকিন রাওয়া আহমদ ও তিরমিজি মিন হাদিস ইবনে আব্বাস কানাত রায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াহু আবিয়াদ ওয়া মিসলুহু ইনদা আত-তাবারানি আন বুরাইদা ওয়া ইনদা ইবনে আদি আন আবি হুরায়রা। এই ধরনের একটা হাদিস, মানে আগামীকালকে আমি ঝান্ডা দিব, তার হাতে খায়বার বিজয় হবে, এরকমই আরেকটা হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে তবারানিতে বর্ণিত হয়েছে। ওয়া ইনদা ইবনে আদি আন আবি হুরায়রা, এবং আবু হুরায়রা সূত্রে কামিল ইবনে আদিতে বর্ণিত হয়েছে। তবে সেখানে ওয়াজাদা, সেখানে একটু বর্ধিত অংশ আছে। মাকতুবান ফিহি, ওই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল কারীম যে পতাকাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, সেই পতাকার মধ্যে ওই রিওয়ায়াতে হযরত আবু হুরায়রার রিওয়ায়াত যেটা কামিল ইবনে আদিতে আছে, এবং হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত যেটা তবারানিতে আছে, সেখানে একটু বাড়তি আছে মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তো এইখান থেকে স্পষ্ট বুঝে এসে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতই দেন নাই, বরং রাসূল কারীম জিহাদের ময়দানে যে পতাকা ঝান্ডা রাসূল কারীম হাতে ছিল, সেটার মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, একসাথে লেখা ছিল। তারপরও তো এই কথা বলার অবকাশ নেই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এটা কোনো হাদিসে নাই বা এটা কালিমাতু শিরক। যারা এটা বলবে আমরা তাদেরকে বলবো আপনারা হাদিসের কিতাবগুলো, হাদিসের শুরুহাত এবং সিয়ারে সাহাবায়ে হাদিসের যত উৎস সমূহ আছে, উৎস গ্রন্থগুলো আছে, সেগুলো আপনারা অধ্যয়ন করেন, আপনারা ইনশাআল্লাহ আরো অনেক উদাহরণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। في ساحة للعلم كنا نلتقي والحب والإخلاص زاد قلوبنا نمضي إلى نور اليقين
ونرتقي قمم الفلاح وتاجنا أخلاقنا.